গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ, রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়ছি মোহনার উদ্দেশ্যে। আজকে ডেস্টিনেশন হচ্ছে মোহনা, তো সেখানেই যাব। এই যে আমার মেয়েও রেডি হয়ে গেছে, আর আমার পতিদেব ওই পিছনে আসবে, এই যে দিক দিয়ে আসছে। তো চলো, সারাদিনটা কেমন করে কাটাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। ওই যে দেখো আমার পতিদেব আসছে, ওই যে চলো। আর এই যে আর মেয়ে ওইখানটা, ওখানে এদিকটা যা, এদিকটা যা বাবা, আর তুই ওখানে যা। এই যে চলো। তো দেখো এখানে একটা কালী মন্দির, আসো হাত ধরো। আর এদিকে সব চারিদিকে হচ্ছে হোটেল, বাজার ঘাট। তো দেখো এটা বন্ধুরা সেচ বিভাগ, এই যে দীঘার এটা। আর আশা করছি ওই সামনে মোহনা, দেখতে পাচ্ছি সমুদ্রের কাছাকাছি। আর বন্ধুরা দেখো এটা ইন্সপেকশন বিল্ডিং একটা হয় দীঘার। আর এই যে দেখো নেতাজির স্ট্যাচু। আর এই যে দেখো বিশ্বভারত। আমরা যেখানে মানে হোটেল বুক করেছি তার থেকে মিনিমাম 15 মিনিট দূরত্বে এই বিশ্ব বাংলা। সব কিছুর ব্যবস্থাই আছে এখানে। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, দিক দিয়ে দেখো হোটেলের ব্যবস্থা দিকে আছে, চারিদিকেই হোটেল। এই যে অবশেষে পৌঁছালাম। তো দেখো এখানে এখনো পর্যন্ত সব দোকানপাট খুলে উঠতে পারেনি, যেহেতু অনেকটাই সকাল। আর এখানে না প্রচুর আকন্দ গাছ আছে, যে দেখো অনেক জায়গায় আকন্দ গাছ। দেখো তো দেখো এই যে চলে এসেছি মোহনার সামনে। দেখতেই পাচ্ছ। আর এই যে দেখো কি সুন্দর পায়রা। তো দেখো বন্ধুরা কি সুন্দর সমুদ্রের, এই যে এই মোহনার সামনে এখানে আস্তে আস্তে, হ্যাঁ কত সুন্দর মানে ইয়েটা আসছে, ঢেউটা আসছে পুরো পার্ট বাই পার্ট, মানে লেয়ার করে আসছে। এখন তো জোয়ার আস্তে আস্তে এদিকে আসছে।
দেখো বন্ধুরা, এখন এই জায়গাগুলোতে চড়া পড়ে গেছে, কারণ এই জায়গাটা যেগুলো ভাটা হয়ে রয়েছে, তো ওই জন্য এখানটা পুরো দেখতেই পাচ্ছ চড়া। আর ওইদিকে সেই জন্য না এই জায়গাগুলোতে পেঁজা পেঁজা একটা গন্ধ আছে। আওয়াজ কতটা শুনতে পাচ্ছ জানি না। এই দেখো শ্যাওলা, আর এর উপরেই হচ্ছে গিয়ে বিশ্বভারত বাংলার যে ইয়েটা রয়েছে। আস্তে আস্তে আস্তে, ছপং ছপং করবা না। তো দেখো কেমন করে আসছে সমুদ্রের ঢেউয়ের জল। যাবা একটু? তো দেখো পা অবধি চলে এসছে, সমুদ্রের কাছাকাছি চলে এসছি। तुम्हारे पर पैंट कीजिए তো দেখো বন্ধুরা, আমার মেয়ে আর আমার পতিদেব হচ্ছে গিয়ে এখন দাঁড়িয়ে আছে মাছ বরাবর কাছাকাছি জলের। পায়ের নিচে থেকে যখন জল সরছে না, পুরো যেন মাটি বলছে, বালিটাও পুরো মাটি, মানে পাটা পুরো ভিজে যাচ্ছে পুরো।
এই তো দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি নিউ দীঘাতে যাওয়ার জন্য। তো ওখানে গিয়ে স্নান টান হবে। এখনো পর্যন্ত এটাই প্ল্যান আছে। এবার দেখা যাক ওখানে গিয়ে কী করবো না করব। তো এটা হচ্ছে গিয়ে ড্রেস করেছি, আর ওদিকে সব রয়েছে। তো চলো আবার ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। দেখো বন্ধুরা, চলে এসেছি নিউ দীঘাতে। ওই যে দূর থেকে দেখতেই পাচ্ছ, ওই যে নিউ দীঘাতে এসেছি। এই যে বাজার সব চারিদিকে বসেছে, এদিকে খাওয়ার বাজার, জিনিসপত্রের বাজার, সব কিছুর। ওই যে দেখো সামনে যাচ্ছি। চলো দেখো সব পার্কিং স্পেস এগুলো, আর এদিকে হচ্ছে স্কুটি বাইক রাখার। এখানেও আছে যে দেখো নৌকাগুলো, আর সব দোকান লাইন ধরে বসেছে। আমরা ছিলাম হচ্ছে ওল্ড দীঘাতে, আর এই আসলাম হচ্ছে নিউ দীঘায়। আর এখানে দোকানপাট বলতে ওল্ড দীঘার থেকে নিউ দীঘাতেই বেশি, এমনি নর্মাল বাজারের মতন নয় এইসব। দেখো যত দূর দেখবো তত দূরই সব এখানে বাজার সব রয়েছে, জিনিসপত্রের কেনাকাটার বাজার। আর এদিকে দেখো সব জামা কাপড়ের দোকান, সব উঠছি পরে পরে, এখন না। দেখো এটা হচ্ছে উপরের দিকটা, আর এটা হচ্ছে নিচের দিকের মার্কেট। ওই যে দেখো, আর ওখানে সব নৌকাগুলো রয়েছে এমনি বালির মধ্যে। ওই পিছনে একটা ছোট যে পাবে তার সেইটাই। এই যে দেখো আমরা নিচের দিকে নামছি। নিউ দীঘাটা একটুখানি জমজমাট ওল্ড দীঘার থেকে। তো দেখো বন্ধুরা, এই যে স্নান টান করে নিউ দীঘার থেকে এখন রিটার্ন করছি। আর এই যে আমার মেয়ের জামাটা ভিজে গেছে বলে ওই জন্য টাওয়েল পেঁচিয়ে দিয়েছি, আর হাতে বাবলস। আর আমিও হাফ স্নান করেছি, ফুল স্নান ওইখানে গিয়ে করবো। চারিদিকের পরিবেশ এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। আর আমার প্রতিদিনের মধ্যে হচ্ছে মেয়ের জামা, ওই যে মাথা গরম হয়ে গেছে ওই জন্য। দেখো ইঞ্জিন ভ্যানে উঠে গেছি, ইঞ্জিন ভ্যানে করে যাচ্ছি নিউ দীঘা থেকে ওল্ড দীঘা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা নিউ দীঘার থেকে আমরা বেরিয়ে যে হোটেলগুলো পড়ছে সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। এখানে সব বাস সাইডে সব হোটেলগুলো, মানে আমি যেখান থেকে দেখতে পাচ্ছি যে মানে সেই হিসাবে তোমাদের বাস সাইড বললাম। তো এখানে একটা নতুন জিনিস তৈরি হচ্ছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারে। একটা আন্ডার কনস্ট্রাকশনের মধ্যেই পড়ছে, সেটা হচ্ছে জগন্নাথ ধাম তৈরি হয়েছে এখানে, মানে পুরীর মতন এখানে সুন্দর দীঘাতেও জগন্নাথ ধাম তৈরি হয়েছে এই সাইডটার মধ্যেই পড়ে। কিন্তু আমার ভিডিওটা অন ছিল না বলে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না। আর আমরা এখন যাচ্ছি ওল্ড দীঘাতে, নিউ দীঘার থেকে ছাড়িয়ে ওল্ড দীঘাতে। তো দিনটা খুবই ভালো কাটলো। আর এখানে দেখো সুন্দর বাদরগুলো, হনুমানগুলো বসে রয়েছে, একটুখানি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, তো পুরোটা করতে পারলাম না। আর এখানে হচ্ছে সব নানান রকমের যে দীঘার যে জিনিসগুলো, এটা হচ্ছে ইন্ডিয়ান কি যেন একটা হাউস, ওটা ঠিক মানে মনে পড়ছে না। আর এগুলো সব হোটেলগুলো, সব বড় বড় হোটেল রেস্টুরেন্ট, এই সব জিনিসগুলো সব রয়েছে। তো
তো এখন সত্যি কথা বলতে নিউ দীঘা টোটালি চেঞ্জ হয়ে গেছে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। গুড ইভিনিং বন্ধুরা, রুমের থেকেই কথা বলছি। আজকে মুখটা কত গ্লেজ লাগছে না? অন্যদিন মানে এখানে তো লাইটগুলো মানে তো এখানে একটা লাইট মাথার উপর একটা, এই পাশে একটা লাইট, ওই জন্য ক্লিয়ার মানে একটা বুঝতে পারছি। তো যাই হোক, আর একটা হচ্ছে কি মানে ঘুরতে আসার গ্লো, সেটাও মানে মুখেতে না চকমক চকমক করছে। তো যাই হোক, এটা একটা পার্ট অফ দ্য মানে যোগ যেটাকে বলা হয়, একটু যোগ করলাম। তো এখন হচ্ছে গিয়ে ঘরে রুমে একটু রেস্ট করছি, কারণ আজকে আমাদের লাস্ট মানে ডে দীঘাতে। একটু পরে রেডি হয়ে আমাদের 10টার দিকে হয়তো বাস ছাড়বে। তো একটু রেস্ট ফেস্ট নিয়ে তখন বেরোতে হবে। তো দুদিন কী করে কেটে গেল বুঝতেও পারলাম না। তোমাদের সাথে তো যতটুকু চেষ্টা করেছি শেয়ার করার, কতটা কী পেরেছি সেটা জানি না। ইচ্ছে ছিল হচ্ছে গিয়ে সন্ধ্যের দিকেও একটু বেরোবো বাজার টাজারে, কিন্তু সেটা আর পসিবল এখন নয়, কারণ এই মুহূর্তে বাজে যে এখনই 6টা। কিছুক্ষণ আগে দুপুরের খাওয়া দাওয়া সেরে আসলাম। তো বললামই তো, ওল্ড দীঘা থেকে নিউ দীঘাতে গেছিলাম, ওখান থেকে ফিরতে ফিরতে 3:30 4টে। তারপরে খাওয়া দাওয়া করে এখন আমার হাজব্যান্ড, তারপর আরও সব বন্ধু বান্ধবরা সব খাচ্ছে। তো ভাবলাম আজকের ভিডিওটাকে আর বেশি দূর কন্টিনিউ করবো না। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টসের মাধ্যমে জানিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। আগামী দিনগুলোতে চেষ্টা করব আরও ভালো ভালো তোমাদের সাথে ভিডিও শেয়ার করা। হয়তো ভুল চুক তো মানে হতেই পারে, তোমরা সেটাকে একটুখানি মার্জনা করে দিও। যে যদি আমার ভিডিওর মধ্যে অবশ্যই খামতি তো রয়েইছে, তো তোমরা আমাকে বলে দেবে যে কোন জায়গাটা আমার মানে আরও বেটার করার দরকার আছে। অবশ্যই আমি সেটা করব। আর কি বলবো জানি না। তো মনটা একটুখানি খারাপ লাগছে যে আজকাল চলে যাবো, আবার সেই ডেইলি রুটিনের মধ্যে চলে যাবো। তো ঘুরতে আসলে সত্যিই ভালো লাগে, মনটাও ভালো লাগে। আর হচ্ছে গিয়ে সবসময় তো আর থাকা যায় না কোথাও ঘুরতে আসলে পরে, সেই জন্য বাড়িতে তো যেতেই হবে। তো আর বেশি এই যে রুমের থেকে কথা বলছি, এই যে হোম ট্যুর বলছি কেন, রুমের আর কিছু আর দেখালাম না। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা নিয়ে আজকের ভিডিওটা এন্ড করলাম। টাটা।